বিপিএল এ এখন যা হচ্ছে বিপিএল শুরু ঠিক আগ মুহূর্তেও তাই হয়েছে অনেকটা যে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমরা দেখতে পেয়েছি যে কি পরিমাণ নাটকীয়তা হলো। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিশিপ আপনারা রিটেইন করতে চেয়েছিলেন, বাট সেটা আপনাদেরকে দেওয়া হয়নি। তারা আসলে এটা আরেকটা ফ্র্যাঞ্চাইজিকে দেয়, বাট তারাও আসলে আলটিমেটলি এটা বিসিবিকে হ্যান্ড ওভার করতে বাধ্য হয়। সো যেই জিনিসটা সুষ্ঠুভাবে হতে পারতো, যে ফ্র্যাঞ্চাইজিশিপটা আপনারা নিয়ে চালাতে পারতেন, সেটা আসলে এত জল ঘোলা করে এখন বিসিবি নিয়ন্ত্রণে নিতে হলো। নিজের পায়ে নিজেই কুড়াল মারছে বিসিবি পুরাপুরি। অ্যাকচুয়ালি মিঠু সাহেব যে আছেন আমার সাথে সবসময় একটা আলাপ, আমি কিছু ফার্স্ট অফ অল আমি আপনাদের এখানে একটু অন রেকর্ড বলতে চাই, ওনার যে একটা রেকর্ডিং বের হয়েছিল এটা আমার করণীয় না, কিন্তু আমার কাছে ওনার মেবি 4-5 মাসের রেকর্ডিং আছে, ওগুলো আমি আজ পর্যন্ত কোনো সময় কাউকে কোথাও দেইনি, শুনিয়েছি কিন্তু কাউকে কোথায় দেইনি। কিন্তু ওনার সাথে যেটা লিক হয়েছে সেটা অন্য আরেকজন ভিডিও রেকর্ডিংয়ে রেকর্ড করে জিনিসটা ছেড়েছে। আর হ্যাঁ, আমি মানুষদেরকে পরে ফরওয়ার্ড করেছি অবশ্যই। কারণ হয়েছে এই আমার সাথে মানে চট্টগ্রাম নিয়ে যখন নাটকীয়তা কোর্টেও গিয়েছে, কোর্টে কিন্তু অ্যাকচুয়ালি কোনো রায় হয়নি। কোর্টে ওনাদের বিসিবির লয়াররা জজ সাহেবকে শেষ বলছে, জজ সাহেব আমরা 2 ঘন্টা পরে ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দিতে হবে, তো আমাদের এই 2 ঘন্টার মধ্যে কিভাবে কি সমাধান হবে। তো আর উনি তো এবারেরই কোনো নিয়মকানুন মানেনি। তো ইন দ্য ফার্স্ট প্লেস আমার কাছে এটা উইথ এভিডেন্স, আমাকে ইফতেখার রহমান মিঠুই বলেছিল এবারে নিয়মকানুন তুমি মানবা না, ওটা সমাধান কোর্টে সমাধান করে আসো। তো কোর্টে যখন আমি সমাধান করে গিয়েছি, এটা আমাকে একদম শেষ মুহূর্তে, মানে যেদিন জমা দেওয়া হবে ডকুমেন্টসগুলো তার একদিন আগে, মানে তার আগের দিনই আমাকে ইফতেখার রহমান মিঠু এই কথাগুলো বলেছিলেন। তো আমি অবভিয়াসলি বোর্ড ডিরেক্টর, উনি, আমি ওনার কথা মতোই ওনার অ্যাপ্রুভালের একটা চিঠি সহ জমা দিয়েছিলাম বোর্ডে। তো এরপরে যখন যা হয়েছে, তো বললো যে একদিনের মধ্যে সব প্রতিষ্ঠানদেরকে চেক করবে তারা, ডিবি অফিস থেকে, এসবি অফিস থেকে। আমারটাতে কিন্তু গিয়েছে, চেকও করেছে, যোগাযোগও করেছে, সব কিছু হয়েছে, একটু লেট করে করেছে। তো ওনারা যাদেরকে দিয়েছে ওখানে কি কোনো কিছু চেক করেনি? এরপরে ওনাদেরকে বাতিলও করলো। আমি দেখলাম মিডিয়াতে এসে বললো যে ওই ব্যক্তির 10-12 কোটি টাকা নাকি বোর্ডের কাছে আছে। তো আমার প্রশ্ন হলো, যে ব্যক্তির 10-12 কোটি টাকা আপনাদের কাছে আছে, ওই ব্যক্তি আপনার কাছে হ্যাপি বার্থডে কেক 10-12 কোটি টাকা রেখে চলে যাবে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে? এটা কোনোদিন সম্ভব? তাহলে বোর্ডের কাছে নেই কিছু, 10 টাকাও আছে না কিনা আমার সন্দেহ। কিন্তু তারা কোন পর্যায়ে মিথ্যা প্রকাশ করে, মানুষজনকে মানে এক পর্যায়ে বেকুব বানায়। তারা অন রেকর্ড বলছি, তারা মানুষদেরকে যে বেকুব বানায়, গিয়ে বলছে যে বোর্ডের কাছে ওই ব্যক্তির 10-12 কোটি টাকা নাকি দেয়া আছে। সো এইসব জিনিস আপনার একদম নাথিং ইজ এভার ক্লিয়ার হিয়ার। আপনি দেখেন না, তারা আকসু নিয়ে কত রকম বলছে, এক্সকিউজ মি, আকসুরা প্লেয়ারদের রুমে ঢুকে যাচ্ছে, রাত গুরবাজের রুমে নাকি ঢুকেছে, এই করেছে, একজন ব্যক্তির ফোন নিয়ে রেখে দিয়েছে 4-5 জন, আই থিঙ্ক ঢাকার সিইও, তারপরে আরও অনেক প্লেয়ারদের আমি যতটুকু শুনেছি নিয়েছে। তো এগুলো নিয়মের মধ্যে যদি থাকে, আমার কথা হলো ঠিক আছে, যদি নিয়মের মধ্যে এই নিয়মগুলা ক্লিয়ারলি সবাইকে কি বুঝিয়ে দেওয়া হয়েছে? এটা যদি আইসিসির নিয়ম হয়ে থাকে, ইন্টারন্যাশনাল আইসিসির আন্ডারেই নিয়ম কানুনেই চলে মোটামুটি সব কিছু, তো এই রুলসগুলো কি সবাইকে দেখানো হয়েছে ক্লিয়ারলি? আই ডোন্ট থিঙ্ক সো। যদি দেখানো হয় তাহলে তো কেউ এসে বলতো না এগুলো কেন হচ্ছে। এগুলো যদি নিয়মের মধ্যে থাকে তাহলে কিন্তু কারো প্রশ্ন থাকে না যে এগুলো কেন হচ্ছে। সো এগুলো এখন ওনারা কিভাবে করে। আর আপনি যদি এরকম খেলার পর্যায়ে যেতে বলেন, তারা করাপশন নিয়ে খুব স্ট্রিক্ট হয়ে আছে। এইসব করাপশন নিয়ে বছরের পর বছর স্ট্রিক্টনেস দেখেছি, বাস্তবায়ন কয়টা হয়েছে ওটা হলো মোর ইম্পর্টেন্ট।